ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেই দেশে ৮৫,০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি বাস করেন। ভারত থেকে ৫০ থেকে ৬০-এর দশকে ইহুদিদের অনেকেই ইসরায়েলে যাওয়া শুরু করেন। মূলত মহারাষ্ট্র, তাছাড়া কেরালা, কলকাতা থেকেও ইহুদিরা সেখানে বসতি স্থাপন শুরু করেন। সাম্প্রতিক সময়ে মণিপুর ও মিজোরাম থেকেও সেখানে অভিবাসন দেখা গিয়েছে। ৬০-এর দশকে মহারাষ্ট্র থেকে ইসরায়েলে গিয়েছিলেন আইজ্যাক ওয়াস্কার। তিনি বলেন, ভারতীয় বংশোদ্ভূতদের অনেকেই ইসরায়েলে চলে এসেছে আমাদের মতো। গত কয়েক বছরে এখানে ভারতীয় কর্মীরাও বিপুল পরিমাণে আসা শুরু করেছে, তবে তাদের ভিসার মেয়াদ স্বল্প হয়। আগে কেয়ার গিভারের চাহিদা বেশি থাকলেও এখন নির্মাণ কর্মীদের চাহিদা বেড়েছে। তার কারণ, গাজা থেকে সংঘাতের কারণে ফিলিস্তিনিরা এখানে কাজ করতে পারেন না। কাজ বা পড়াশোনার জন্য বহু ভারতীয়ই ইসরায়েলে রয়েছেন। ভারতের সরকারের তথ্য অনুযায়ী দেশটির প্রায় ২০,০০০ কর্মী ইসরায়েলে রয়েছেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি হবে। ওই দেশে ভারতীয় কর্মীদের মধ্যে বেশিরভাগই কেয়ার গিভারের কাজ করেন। তাছাড়া নির্মাণ শ্রমিক হিসেবেও সাম্প্রতিক সময়ে অনেক ভারতীয় ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্স, কেয়ার গিভার এবং অদক্ষ শ্রমিকের জন্য ইসরায়েল কিন্তু ভারতীয়দের উপরেই নির্ভরশীল। ইসরায়েলের প্রবীণ নাগরিকদের একটা বড় অংশই এই কেয়ার গিভারদের উপর নির্ভর করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আনুমানিক ১৮,০০০ থেকে ২০,০০০ ভারতীয় কর্মী ইসরায়েলে রয়েছেন, তবে এই সংখ্যা আরও বেশি বলেই অনুমান করা হয়। কারণ ২০২৩ সালে ভারতের সঙ্গে সে দেশের চুক্তি স্বাক্ষর হওয়ার পর দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বহু ভারতীয় কর্মী সেখানে গিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত ৬,৬৯৪ জন ভারতীয় কর্মী ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিয়োগ করেছেন। পাশাপাশি ১৯৫টি ইসরায়েলি কোম্পানিতেও ভারতীয় কর্মী নিয়োগ হয়েছে। নির্মাণ কর্মীদের মধ্যে বেশিরভাগই নির্মাণ খাতে সংযুক্ত, কাঠামো নির্মাণ, লোহা বাঁকানো এবং প্লাস্টার করার মতো কাজ করেন। এরপর গত বছর ইসরায়েল নির্মাণ কর্মী এবং কেয়ার গিভার মিলিয়ে প্রায় ১৫,০০০ ভারতীয় কর্মী সেই দেশে পাঠানোর অনুরোধ জানায় ভারতকে। এর মধ্যে কতজন ইসরায়েলে কাজে যোগ দিয়েছেন সে বিষয়ে জানা যায়নি। মুম্বাই থেকে ১৯৬৩ সালে ইসরায়েলে আসা মিস্টার টকার বলেন, গত ২০-২২ বছর ধরে ভারতীয় কর্মীদের সংখ্যা বেড়েছে মূলত কেয়ার গিভারদের। কারণ পরিবারের সবাই কাজ করেন, বাড়ির বয়স্কদের দেখাশোনার কেউ নেই। এর আগে এত সংখ্যক ভারতীয় কর্মী কিন্তু ইসরায়েলে দেখা যেত না। তেল আভিভে বাস করেন বেন্নি নাইডু, পেশায় ব্যবসায়ী তিনি। ইসরায়েলে এসেছিলেন ৯০-এর দশকে। তিনি বলেন, তেল আভিভ বা তার নিকটবর্তী অঞ্চলে ভারতীয়রা বসবাস করেন যারা কেয়ার গিভারে। তারা গোটা সপ্তাহ কাজ করার পর সপ্তাহান্তে ভাড়া করা বাড়িতে ফেরেন। সেই সময় আমার দোকানে আসেন এবং কথাবার্তা হয়। আমরা সমস্ত উৎসব একসঙ্গে পালন করি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা সকলেই উদ্বেগে আছি। গাজা নিয়ে সাম্প্রতিক সময়ে সংঘাতের পর থেকে ছবিটা বদলাতে শুরু করেছে। ইরানের সঙ্গে সংঘাতের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বলে স্বীকার করা ছাড়া উপায় নেই। মিস্টার নাইডুর বিয়ের পর দেশ ছাড়েন। তার কথায়, আমার স্ত্রী ইহুদি, বিয়ের পর এখানে চলে আসি, নাগরিকত্ব নেই। প্রথমে টেলিফোনের একটা কোম্পানিতে কাজ করতাম, পরে ব্যবসা শুরু করি। আমার ৩ ছেলে দুজনেই মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছে, ছোট জনও দেবে। আমিও এখানের নাগরিকত্ব নেয়ার পর মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছি। এই মুহূর্তে ইসরায়েলের পরিস্থিতি কেমন জানতে চাইলে রাঘবেন্দ্র নাইক বলেন, ইসরায়েলের পরিস্থিতির কথা নতুন করে কি বলবো। আগে সাইরেন শুনলে এক দৌড়ে বাড়িতে ঢুকতাম, কিন্তু এখন ভূগর্ভস্থ বাংকার খুঁজি, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র অত্যন্ত শক্তিশালী। মিস্টার ইয়াকভের বাড়ির কাছাকাছি ২টি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর একসময় যেমন অভ্যাস হয়ে গিয়েছিল, তেমনি এটাও অভ্যাস হয়ে যাবে। আমাদের চতুর্দিকে মৃত্যু ফাঁদ, কোথায় যাব। ইসরায়েলস্থ ইন্ডিয়ান জিউইশ কমিউনিটি সেন্টারের প্রেসিডেন্ট মিস্টার ওয়াস্কার জানিয়েছেন, তার পরিচিত কয়েকজনের মৃত্যু হয়েছে সাম্প্রতিক হামলায়। তিনি বলেন, আমার পরিচিত কয়েকজনকে দিন কয়েক আগে হারিয়েছি। তার মধ্যে সামরিক বাহিনীতে যোগ দেওয়া তরুণ প্রজন্মও রয়েছে। তার নাতনি স্তাভও সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, আমাদের এখানে মেয়েদেরকেও সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। আমি ২ বছর আগে আমার মেয়াদ শেষ করেছি, কিন্তু এখন যা পরিস্থিতি, হয়তো আবার যেতে হতে পারে।
এই সমস্ত কিছুর মাঝে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মিস্টার নাইক। তিনি বলেন, আমি ঠিক করেছি পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ভারতে ফিরে যাব, সেখানে কাজ খুঁজে নেব। আগের বছরে একবার অন্তত দেশে যেতে পারতাম, কিন্তু একের পর এক সংঘর্ষের কারণে সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। এখন ভয় হয়। ইসরায়েলি অনেক নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ভারতে চলে যাওয়ার ব্যাপারে কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তাই বলা চলে, হতে পারে ভারতই ইসরায়েলের দ্বিতীয় ইসরায়েল হবে। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।